সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. সাইনা প্লিজ, তুমি এই পেপারটা ওকে দিও না। সাইনা, জাভেদ ভালো খেলোয়াড় এই কথা সত্যি, কিন্তু জীবনের খেলা সম্পূর্ণ আলাদা। প্লিজ তুমি আমাকে বাধা দিও না, ওকে বুঝতে দাও জীবনের খেলার মাঠে নামলে সেখানে ইমোশনালি কোনো কিছু পাওয়া যায় না। ও এতটা নিশ্চিন্ত ছিল, সে মনে করেছে পুলিশ তার ব্যাগ চেকই করবে না। ব্যাড স্টুপিড, ওর কারণে সব বললাই গেল। ভাইয়া, ওই ক্রিকেটারের নাম কি জাভেদ? জাভেদ, কি হলো? জাভেদ, কি হলো বাবা? জাভেদ, জাভেদ, এরকম করছো কেন? জাভেদ, সাইনা, ওর চোখে পানি দাও। ইয়ার গ্লাসটা ধরো, আমি ওকে ধরছি। হ্যাঁ, দাও, পানি দাও। জাভেদ, 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 চোখ খোল বাবা, বাবা চোখ খোল। জাভেদ, জাভেদ চোখ খোল বাবা, বাবা চোখ খোল। ও এমন করছে কেন? ওকে কেউ কিছু করেছে নাকি? সাইনা, তুমি শান্ত হও, আমি দেখি খুশি তাই কোথায়, হয়তো ওকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। ধরো ওকে, আমি যাই। জলদি যাও। জাভেদ, জাভেদ বাবা, চোখ খোল। বাবা, বাবা, ও শোনো, চোখ খোল বাবা। জাভেদ, চোখ খোল। জাভেদ, আল্লাহ, আল্লাহ। আরেকটা কতক্ষণ হয়ে গেল? সব অকাজের ঠিকই। কি এটা? দেখো, সাদিয়ার চিঠি আমেরিকা থেকে। সাদিয়া?
কি লিখেছে? তো পড়ে দেখো কি লিখেছে। তোমার আদরের সাদিয়া বলে কথা। আদরের না ছাই। ভাই মারা গেল, সেজন্য বাধ্য হয়ে ওকে এখানে এনে রাখলাম। আর তুই তো খুলেছিস, তুই বল না কি লিখেছে। তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সে তার যাবতীয় ইন্স্যুরেন্স, এফডিআর সবকিছু নিয়ে এখানে আসছে থাকতে নেক্সট উইকে। বাহ, আমি তো হোটেল খুলে বসেছি। দেশ হারা বাসা হারা সবাই এসে আমার বাসায় উঠবে, কোনো চার্জ দিতে হবে না। একদম থাকতে দেবে না এখানে, আসার সাথে সাথে তাড়িয়ে দিবে। উফ, তিন্নি, ওকে নিয়ে এখন না ভাবলেও চলবে। আমি অন্য একটা বিষয়ে যথেষ্ট চিন্তিত আছি। না আমু, এটা ভাবতে হবে। ছোটবেলা থেকে আমার সব জিনিসে, আমার সব কাজে, আমার সব কিছুতেও ভাব বসিয়েছে। আমার পুতুল, আমার চকলেট, আমার খেলনা সবকিছু। দেখা যাবে এখানে আসার পর রিয়াজকে নিয়েও টানাটানি শুরু করলো কোনো ভাবে। তিন্নি, এখানে বাজে কথা আমার সামনে একদম বলবে না। কি এমন বাজে কথা বললাম যে তুমি এভাবে চিৎকার করছো? আচ্ছা আমু বলো তো, তুমি কি অন্য কোনো টেনশনে আছো? আরে কি নিয়ে টেনশনে থাকবো? এই তোর ভাবি আছে না, তার পেছনে ফলো করার জন্য পাঠালাম কাদেরকে। এতক্ষণ হয়ে গেছে, স্টুপিড একটা খবরও দেয়। তো এটা নিয়ে এত টেনশন, এত রিঅ্যাক্ট করা কি আছে? একটা ফোন করো কাদেরকে, একটা ফোন করো। কি হলো ভাইয়া, তুমি এত চমকে উঠলে কেন? না না, চমকে উঠিনি। ওই তোর মুখ থেকে নামটা শুনে মানে মনে হচ্ছিল ওই নামটা কোথায় যেন আমি শুনেছি। আচ্ছা তুই ওই নাম জানলি কোথেকে? চিনি না, কিন্তু আমি এর নাম শুনেছিলাম। রিয়াজের ভাই কিছুদিন আগে তাকে পুলিশে ধরেছিল, তার ব্যাগে নাকি ড্রাগস পাওয়া গিয়েছিল। আর তাকে ছাড়ানোর জন্যই তো রিয়াজের বাবা টাকা চাইতে এসেছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রিয়াজের ভাই যাবে রিয়াজের। কিন্তু তোমার ওই ক্রিকেটারকে পুলিশে কেন ধরলো? কেন ধরলো? কারণ হচ্ছে ওর কাস্টম ক্লিয়ারেন্স ছিল না, সেই জন্যই ধরেছে। শোন, এইটা জাবেদের মতো কেস, বুঝতে পেরেছিস আয়েশা? ফোন হচ্ছে কার? একবার ধরনি যখন আরেকবার দিয়ে দেখো না। বুঝলাম না। হয়তো বাহিরে আছে, এই জন্য ধরতে পারছে না, শুনতে পারছে না। রিং তাই বলে কি ভাইব্রেশনও ফিল করবে না? উফ আম্মু, হয়তো ভাইব্রেশন অন করা নাই। আরেকবার ফোন করে দেখতেই পারি। শুনে তো ধরছে না। এখানে আমাদের কথা শুনতে
কে আসতে পারে আর কেনই বা আসবে? পুলিশের লোক ছিল না তো? জাবেদের ব্যাগে আমার যে পার্টি ড্রাগস ছিল সেটা কি জানতে পেরেছে? নাকি আয়েশাকে জাবেদের সম্পর্কের মানুষ জেনে ওর পিছু নিয়ে কেউ সব জেনে নিতে চাইছে? এটা তো রাশেদদের বাসার নাম। কে ছিল এখানে? বাসার কেউ কি আমায় ভাইয়ের সাথে দেখে গেল? আম্মা, আপনারা এখানে? কেন, আমরা অন্য কোথাও থাকলে তুমি মনে হয় খুশি হতে? না আম্মা, আপনি এসব কি বলছেন? আমি যেটা বুঝছি সেটাই বলছি। অবশ্য আমরা এখানে না থাকলে নিশ্চয়ই তোমার ওই বন্ধুকে এনে তুমি আরো ভালো সময় কাটাতে পারতে, আনন্দ করতে পারতে। তোমার ওই ফোনে ডাকা বন্ধু, সেও অনেক আনন্দ পেত, রাইট? আম্মা, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এসব কি বলছেন? তাহলে আমি একটু অন্যভাবে বলি, তাহলে বুঝবে। জি? তুমি এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে। বন্ধুদের সাথে? তো সেখান থেকে এত রাত হয়েছে, একটা ফোন করার প্রয়োজন বোধ করোনি? নাকি ওখান থেকে ফোন করলে তোমার বন্ধু খুব মনে কষ্ট পেত? না, আসলে রাত হয়ে গেছে তো, ট্যাক্সি পাচ্ছিলাম না, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। আয়শা, আমাদের বাড়িতে অনেকগুলো গাড়ি, তুমি কি তার মধ্যে একটি গাড়ি নিয়ে যেতে পারতে না? উত্তর খুঁজে পাচ্ছ না? ঠিক আছে, আমি বলছি। তুমি বলতে পারো তোমার ফ্রেন্ডের বাসার গলিটা খুব সরু, সেখানে প্রাইভেট কার যায় না। কিংবা ওই বাসার অ্যাড্রেস তুমি ভালো করে জানতে না, তাই গাড়িকে আসতে বলতে পারলে না। বা তোমরা দুই বন্ধু মিলে ট্যাক্সির জন্য ওয়েট করছিলে, যেটা তোমার পছন্দ সেটাই বলতে পারো। আম্মা, আসলে আমার ফোনে নেটওয়ার্ক ছিল না। মিথ্যা আশা? ও, অবনী শিখে নে কিভাবে মিথ্যা বলতে হয়। অবশ্য মিথ্যা বললে তার ফল কি হয় সেটা আমি শেখাবো। কাদের আসলে যখন খবরটা দেবে তখন। আশা, তুমি উপরে যাও। আচ্ছা মা, ভাবি তো চলে এলো, কাদের? অনেক ছোটাছুটির পর পেয়েছি। বাহ, ওই হারামজাদাকে আমার সামনে নিয়ে আয়, তারপর দেখি ওর পেটে কি কি আছে। কিন্তু ভাই, একটা খবর আছে। কি? উনি নাকি আপনাকে চিনে, আপনার বোনকেও নাকি চিনে। আরে বাদ দে, ওসব চেনা অচেনার ভূত পরে নামানো যাবে। তুই আগে ধরে ওকে আমার সামনে আন। জি ভাই। আচ্ছা শোন, তোরা যে ওকে ধরলি, তোদেরকে আবার কেউ দেখে ফেলেনি তো? কি বলেন ভাইয়া, আপনার সাথে কি নতুন কাজ করি? এতদিন কাজ করতেছি। আহা, সেটা তো ঠিক, কিন্তু সাবধানের তো মান নাই, বুঝতে পারছিস না? যদি ধর কেউ না কেউ নজর করে দেখে ফেললো, তখন তো পুলিশের কান গিয়ে ভারী করবে, আর এতে তো আমাদের বিরাট প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছিস না? নো টেনশন ভাই, ওকে এখনই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, জলদি আয়। ওকে।
চল চল। Second innings, second innings. Second innings, second innings. এসো চাঁদ, সাজেদের জানালা দিয়ে গোয়েন্দাগিরি এত সহজ? তুই আমাকে চিনিস বেটা, তুই আয়, আমি তোর মজা দেখাচ্ছি। জাভেদের ফোন দিয়েছিল। জাভেদের কি হয়েছে? জাভেদ বিষ খেয়েছে সুমন। বিষ? হ্যাঁ সুমন, জাভেদ আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিল সারা জীবনের জন্য। জাভেদ সুইসাইড করতে চেয়েছে? কোনো কারণ নাই, কিছু না। এমন ভালো বাবা মার পোলা এই ধরনের কাম করতে পারে? এর জন্য আমি দায়ী, শুধু আমি। সুমন ভাই, এসব কি বলছো সুমন? হ্যাঁ স্যার, আমি যদি ওকে খেলাধুলার কথা না বলতাম, কোচিং এর কথা না বলতাম, তাহলে হয়তো জাভেদ এমনটা করতো না। তুমি ভুল করছো সুমন, জাভেদ এমনিতেই ডিপ্রেশনে ছিল। কিন্তু স্যার, সুমন, জাবেদের এই আত্মহত্যা চেষ্টার জন্য তুমি দায়ী কিনা আমি জানি না, আমি জানতে চাইও না। শুধু এইটুকু জানি, ও যদি বেঁচে যায় তাহলে তুমি এবং তোমাদের এই হাসপাতাল যে উপকার করেছো তার জন্য সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। সারা জীবন, সারা জীবন। ডাক্তার সাহেব কি অবস্থা? পেলে এবার নিয়ে কয়বার হলো? 7 বার। এখন তুই বল, কাদেরকে পেলে ওর কি অবস্থা করা উচিত? সেটা ওকে না পেলে কি করে বলবো? মা, আচ্ছা তোমরা এখানে কি করছো বলো তো? কেন, তোমাদের আবার কি হয়েছে? না, দেখলাম আয়েশা ফিরে এসেছে আর বাবাও ডিনার টেবিলে না খেয়ে বসে আছে, বাট তোমাদের তো খাওয়ার কোনো ইচ্ছে দেখছি না। দেখি তোমাদের ক্ষুধা লেগেছে, তোমরা খেতে বসো। তিন্নি কোথায়? তিনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মা, এসবের মানে কি? এসব মানে বোঝানোর মতো ইচ্ছা সময় কোনোটাই আমার নেই। আমি খুবই টেনশনের মধ্যে আছি। কোকিলাকে বলো আর খেতে বসে যাও। বাহ বাহ। রাশেদ, আমাদের এই সংসারটা দেখলে আমার কি বলতে ইচ্ছা করে জানো? মনে হয় আমার সংসারটা হচ্ছে একটা পার্লামেন্ট, আর তোমার মা এই পার্লামেন্টটা সামলাতেও পারছে না, আবার ছাড়তেও চাইছে না। বড় সমস্যায় পড়েছে তোমার মা। আসলে অবনী, তোমার বাবাকে পরিষ্কারভাবে বলে দাও, সংসারের কোনো কিছুই যে খেয়াল করে না তার মুখে তো এরকম সমালোচনা মানায় না। আর যদি এতই দায়িত্ব পালনের ইচ্ছা থেকে থাকে তাহলে আমি কেন কি করছি সেটা আয়েশাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। দেখো, অনেক সহ্য করছি তোমার কথা, তোমার উদ্ভট কথা আর তোমার যুক্তি। আমি আজকে এই সমস্যার সমাধান করে তারপরে ভাত খাবো। দেখো দেখো আয়েশাকে। আসতে বলো, আমি ডাকছি। আয়েশা, এদিকে আসো তো মা, তোমার আব্বা ডাকছেন। এনেছিস? দেখি ওর বাঁধনটা খোল, চাঁদ মুখটা দেখি।
ভাইজান ভাইজান ওরা কেউ বিশ্বাস করে না যে আমি আপনারই চিনি। আপনি একটু কয়ে দেন যে আমি আপনারই চিনি। তুই ছিলি আমার দরজার বাইরে? তুই ছিলি? তুই মোবাইল ফেলে আসছিলি দরজার বাইরে? এই তোর মোবাইল ফোনে তো ঘন ঘন তোর ম্যাডামদের ফোন আসছিল কেন রে? তোর ম্যাডামরা কিছু জানতে চেয়েছিল নিশ্চয়ই। কেমন মানুষ আমি ভাই? এই কিছুদিন আগে আপনার যেখান থেকে আপনার পোলা এইভাবে ফিরাই দিছে, সেই পোলারে আপনি আবার ফোন দিবেন? রিয়াজ জাভেদের বড় ভাই, বাবা হয়ে জাভেদের খবর তো রিয়াজের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। তুমি ডায়াল করো, তাহলেই জানা যাবে কি ফোন রিসিভ করবে। ডায়াল করো আয়েশা, আমি দেখতে চাই আমার অবর্তমানে এখানে কে কি করছে।